হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা আলোচনা করব হার্ট অ্যাটাক নিয়ে। হার্ট অ্যাটাক অর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। হার্ট অ্যাটাকেরই আরেকটা নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। সো হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে কি করা উচিত বা কি করতে হবে সেগুলো জানার আগে আমরা একটু ছোট করে জেনে নিই যে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আমরা কখন বলবো বা জিনিসটা কি। সো হার্টের প্রধানত তিনটে লেয়ার থাকে, ঠিক আছে। যদি আমরা দেখি হার্টের মাঝখানের লেয়ারটা হচ্ছে মায়োকার্ডিয়াম। যখন আমাদের যে কোনো কারণে, বিশেষ করে সবথেকে মোস্ট কমনলি করোনারি আর্টারি ব্লকেজের কারণে যদি সেই মায়োকার্ডিয়াম লেয়ারের মধ্যে কোনোভাবে অক্সিজেন সাপ্লাই কমে যায় বা বন্ধ হয়ে যায় বা যা প্রয়োজন তার থেকে কম যায়, দিয়ে সেক্ষেত্রে টিস্যু নেক্রোসিস হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। সেল ডেথ স্টার্টেড ইন মায়োকার্ডিয়াল লেয়ার অফ দ্য হার্ট ডিউ টু ল্যাক অফ O2 সাপ্লাই। অক্সিজেন সাপ্লাই কম হওয়ার কারণে মায়োকার্ডিয়াল লেয়ারে যে সেল ডেথ হচ্ছে সেটাকেই আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অর হার্ট অ্যাটাক বলছি, ঠিক আছে। তো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এটা কেন হয়, মানে এর রিস্ক ফ্যাক্টরগুলো বা ইটিওলজিক্যাল ফ্যাক্টরসগুলো কি আছে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে দুটো টাইপসের জিনিস রয়েছে, একটা হচ্ছে নন মডিফায়েবল, একটা হচ্ছে মডিফায়েবল। নন মডিফায়েবল মানে যেটা আমরা মডিফাই করতে পারি না, ক্যান নট মডিফাই দিস, লাইক এজ। বয়সের সাথে সাথে আমাদের সিস্টেমও হচ্ছে যে কাজ করতে করতে সিস্টেম হচ্ছে যে অটোমেটিকলি ডিটোরিয়েট করতে থাকে একটা এজের পরে। তো সেক্ষেত্রে সেটাকে আমরা প্রিভেন্ট করতে তো পারবো না, এজ তো মানুষের হবেই। ওকে, যেমন মেল জেন্ডারদের ক্ষেত্রে, জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে মেল জেন্ডাররা হচ্ছে ভেরি প্রোন দ্যান ফিমেল টু গেট দ্য হার্ট ডিজিজ। ওকে, মেল জেন্ডারদের বেশি হতে পারে হার্ট ডিজিজ, যে কোনো হার্ট ডিজিজ। ওকে, এগুলো হচ্ছে যে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, মানে আমরা মডিফাই করতে পারবো না। যেমন ফ্যামিলি হিস্ট্রি, আমাদের পরিবারে যদি কারোর হাইপার টেনশন থাকে বা হার্ট ডিজিজ থাকে, আমরা এটা দেখেছি যে তার পরের জেনারেশনেও সেটা ট্রান্সমিট করে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বা যেগুলো আমরা চেঞ্জ করতে পারি, উই ক্যান মডিফাই দিস। আমরা যদি মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলোকে একটু মানে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর চেঞ্জের মাধ্যমে আমরা কিন্তু আমাদের হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক বা যে কোনো ধরনের হার্ট ডিজিজ চেঞ্জ করতে পারি, মানে হওয়া থেকে রুখতে পারি, ঠিক আছে। তো মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে কি কি হচ্ছে, হাইপার লিপিডেমিয়া। হাইপার লিপিডেমিয়া মানে হচ্ছে যে ব্লাডে যখন লিপিডের পরিমাণ বেশি হচ্ছে, মানে বেশি ফ্যাটযুক্ত খাবার না খাওয়া, ঠিক আছে। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হচ্ছে একটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হলে হার্ট ডিজিজের চান্স প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো যতটা পরিমাণ পারা যাবে সেটা হচ্ছে যে এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যে স্মোকিং, অ্যালকোহলিজম, এগুলো হচ্ছে যে বন্ধ করতে হবে, ঠিক আছে, টু প্রিভেন্ট হার্ট ডিজিজ। ওকে, দেন তারপরে হচ্ছে যে স্ট্রেস, স্ট্রেস, সেডেন্টারি লাইফস্টাইল, এগুলো সব হলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। সো মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলোকে প্রিভেন্ট করার মাধ্যমে আমরা কিন্তু হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক এগুলো প্রিভেন্ট করতে পারি, ঠিক আছে। নাও এবার আমরা বুঝবো কি করে যে হার্ট অ্যাটাক হয়েছে কোনো মানুষের, ঠিক আছে। কারণ যদি আমি বলি যে চেস্ট পেন মানে বুকে ব্যথা, চেস্ট পেন তো অনেক কিছু ক্ষেত্রেই হতে পারে। মানুষ যেটা সব থেকে ভুল করে সেটা হচ্ছে ভাবে গ্যাসের ব্যথা, চেস্ট পেনটা, ঠিক আছে। তো আমরা কিভাবে বুঝবো যে এটা হার্ট অ্যাটাকের চেস্ট পেন বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের চেস্ট পেন। ওকে, তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ হার্ট অ্যাটাক অর myocardial infarction. Firstly, chest pain that radiates to left shoulder, left hand, arm and finger. ওকে, মানে চেস্ট পেনটা শুরু হবে বাঁ দিক থেকে এবং সেটা রেডিয়েট করবে, মানে ছড়িয়ে যাবে পুরো বাঁ হাতের আঙুল পর্যন্ত, সেটাই থার্ড আর ফোর্থ ফিঙ্গার পর্যন্ত। সেটাই হলো আমাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের চেস্ট পেন। এবং কি হবে, সেটা অ্যান্টাসিড বা সেই জাতীয় কোনো ওষুধ খেয়ে কমবে না, ঠিক আছে।
তার সাথে প্রফিউজ সোয়েটিং, প্রচন্ড পরিমাণে ঘাম হবে, চেস্ট টাইটনেস, টাইট ফিলিং হবে, যে বুকে চাপ লাগছে এরকম ফিলিং হবে, ঠিক আছে। আর কি হবে, প্যালপিটেশন হবে, মানে খুব প্যালপিটেশন জিনিসটা হবে, ঠিক আছে। তো এগুলো হলে আমরা বুঝবো যে ওনার হার্ট অ্যাটাক, কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, ঠিক আছে। হার্ট অ্যাটাক হলে এমনি প্রথমেই যদি আমরা ম্যানেজমেন্টের কথা বলি, প্রথমেই হচ্ছে যে কিন্তু কোনোভাবে দেরি করা যাবে না। নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সব থেকে ভালো, যে সামনাসামনি যেখানে সব ফেসিলিটিস বর্তমান, সেই স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে। ব্লক হসপিটাল, মেডিকেল কলেজ যেটা আছে সেখানে হচ্ছে যে সঙ্গে সঙ্গে রেফার করতে হবে। তো এবারে বলছি যে কিভাবে আমরা এটাকে ম্যানেজ করব। প্রথমেই হচ্ছে যে পেশেন্টকে বেশি মুভমেন্ট করা যাবে না, যেমন হচ্ছে যে এদিক ওদিক হাঁটাহাঁটি এগুলো করা যাবে না, মানে হসপিটালে পৌঁছানোর আগে পর্যন্ত। হসপিটালে পৌঁছানোর পরে কি ম্যানেজমেন্ট করব সেটা এবার আমরা আলোচনা করব। আফটার রেফারেল হসপিটালে গিয়ে কি ম্যানেজমেন্ট করব। ইন হসপিটাল সেটিং দ্য ম্যানেজমেন্ট অফ এমআই, এটা জানার আগে আমাদেরকে জানতে হবে নর্মাল ইসিজির ক্ষেত্রে, মায়োকার্ডিয়াল নর্মাল ইসিজির ক্ষেত্রে এরকম যদি আমাদের রিদম হয়, তো নর্মাল ইসিজি আর এসটি এলিভেটেড, নন এসটি এলিভেটেড, ওকে। এমআই হচ্ছে দুটো টাইপের, এসটি এলিভেটেড myocardial infarction and non-ST elevated myocardial infarction. ST elevated means the ST segment will be elevated, and non-ST elevated means MI is present but ST segment is not elevated. Okay, so for ST elevated MI in hospital setting we manage by Sonam, the mnemonic Sonam. Sonam is for S for streptokinase, O for oxygen therapy, N for nitroglycerin sublingually, A for aspirin, and M for morphine for pain management. Okay, and for non-ST elevated MI, we manage by the mnemonics MONA, MONA. Okay, M for morphine, O for oxygen therapy, N for nitroglycerin sublingually, and A for aspirin. So in hospital setting we manage ST elevated MI and non-ST elevated MI by the mnemonics Sonam and MONA respectively. And how we confirm the ST segment elevated or non-ST segment elevated MI? By checking ECG of the patient. Okay, then management of MI. After management of MI, there are many surgical management are there. PTCA, that is angioplasty, CABG, coronary artery bypass grafting, and percutaneous transluminal coronary angiography, okay, and heart transmission. These are the options of surgical management of MI. Okay, আজকে আমরা আলোচনা করলাম এমআই or heart attack and its management. MI হলো myocardial cell death due to less O2 supply. Okay, then there are many other risk factors of MI like non-modifiable risk factors like age, gender, sex, etc., and modifiable risk factor like sedentary lifestyle, smoking, hyperlipidemia, etc. Okay, then the clinical manifestation of এমআই কি করে বুঝবো এমআই হয়েছে? চেস্ট পেন যেটা হচ্ছে রেডিয়েট করবে বাঁ হাতের বাঁ দিকের সোলজার হাত এবং আঙুল পর্যন্ত, বাঁ দিকের বুকে ব্যথা এবং বুকে খুব চাপ লাগা, অতিরিক্ত পরিমাণে ঘাম, এগুলো হলে আমরা বুঝবো সেই পেশেন্টের এমআই বা হার্ট অ্যাটাক হয়েছে। এবং আমরা তার জন্য কি করব, সঙ্গে সঙ্গে দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সঙ্গে পেশেন্টকে নিয়ে যাব এবং সেই সময়টাতে পেশেন্টকে কোনোভাবে হাঁটাচলা করা বা কোনো কাজ করা থেকে বিরত রাখবো, কারণ যত কাজ করবে বা হাঁটাচলা করবে পেশেন্টের অক্সিজেন বেশি লাগবে। অলরেডি হার্টে যদি অক্সিজেন কম থাকে সেক্ষেত্রে অক্সিজেন অলরেডি কম আছে, সেক্ষেত্রে আরো হাঁটাচলা করলে অক্সিজেনের চাহিদাটা আরো বেশি পরিমাণে হবে এবং সেক্ষেত্রে পেশেন্টের অক্সিজেনের চাহিদা আরো বেড়ে যাবে এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আরো খারাপ দিকে যেতে পারে। সেই জন্য আমরা পেশেন্টকে কোনো রকম হাঁটাচলা অ্যাক্টিভিটিস থেকে বিরত রেখে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব। অ্যান্ড তারপরে আমরা কি পড়লাম যে কি কি ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন করা হবে হসপিটালে পৌঁছানোর পরে। হসপিটালে পৌঁছানোর পরে ইসিজি, ইকো
ট্রপটি এগুলো চেক করা হয় এবং ইসিজি দেখে আমরা বুঝতে পারি এটা এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন না নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে আমরা সোনাম মেমোনিক্সের মাধ্যমে ম্যানেজ করব, অ্যান্ড নন এসটির ক্ষেত্রে আমরা মোনা মেমোনিক্সের মাধ্যমে ম্যানেজমেন্ট করব। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।